হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আজকে আমি বানালাম ক্ষীরের পাটিসাপটা, যেখানে ময়দা, চালের গুঁড়ো, একটু চিনি দিয়ে সেটাকে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এই যে ক্ষীর, যেটাকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এই যে ঘি। আমরা ঘি দিয়ে ক্ষীরের পাটিসাপটা বানাই সব সময়। এই যে আমরা একটা নতুন ফ্রাইং প্যান নিয়েছি, যেই ফ্রাইং প্যানটা শুধু পাটিসাপটা বানানোর জন্য ইউজ করা হয়। এই যে তার মধ্যে একটু ব্রাশ করে নিলাম ঘিয়ের, জাস্ট সামান্য ঘি নিয়ে একটু ব্রাশ করে নিতে হবে, তাহলেই রেডি। আর এই যে এক বড়, যেটাকে বলে ডাব্বু হাতা, সেই হাতার এক হাতা দিয়ে দাও, ব্যাস। তারপরে সেটাকে একটু নাড়িয়ে নেড়ে চেড়ে একটু জাস্ট একটু বড় টাইপের করে নিলে, তাহলে সেটা একটু ছড়িয়ে দিতে হয়, তাহলে জিনিসটা ভালো হয়। আর হাতা দিয়ে ছাড়ালে না, ওই একটা এরকম দাগ দাগ টাইপের হয়ে যায়। তো আমি জাস্ট এরকম করেই করলাম, দিয়ে এবার একটু বেশি করে ক্ষীর নিয়ে সেটাকে দিয়ে দিলাম। তো ক্ষীরটাকে আজকে জাল দিয়ে দিই, প্রত্যেকবার জাল দেওয়া হয়, তো জাল দিলে না ওই তোমার একটু মানে বেশি নরম হয়ে যায়। তো আজকে শাশুড়ি মা বললো যে এই কাঁচা ক্ষীর নিয়ে এসছো, ক্ষীরের মধ্যেই তুমি চিনি দিয়ে জাস্ট মেখে নাও, দিয়ে নরম নরম ক্ষীর তো তারপর তুমি দিয়ে দাও। তো আমি তাই করলাম ওনার কথা অনুযায়ী। তো বেশ সুন্দর হয়েছিল, কিন্তু দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খুব ফেভারিট ক্ষীরের পাটিসাপটা। তো সবাইকে টাটা, বাই।